তো আজকে আমি বানাবো বাঁধাকপি ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। বাঁধাকপি নিয়েছি তার জন্য ইলিশ মাছের মাথাটা ভেজে নিয়েছি। নিচে আলু কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, জিরে বাটা, আদা রসুন বাটা। চলুন রান্নাটা তৈরি করে নিই। তো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। দিয়ে দেবো এতে গোটা জিরে, এটা মিডিয়াম আঁচে রান্না হবে। এবার এতে আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আর এই বাঁধাকপিটা সেদ্ধ করে জল ঝেড়ে নিয়েছি। এর মধ্যে আলুটা তুলে নেব। এবার এতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে এসছে, একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে দেবো আদা রসুন বাটা। দিয়ে দেবো জিরে বাটা। দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। মশলাটা কষানো হবে। এতে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা ভেঙে নেবো। এতে আঁচটা কমিয়ে দেবো, চাপা দিয়ে দিলাম। আঁচটা মিডিয়াম ফ্লেমে করে দেবো। এবারে দেখবো বাঁধাকপির চচ্চড়ি আমার হয়ে এসছে। চচ্চড়ি মানে শুকনো শুকনো, এটা শুকনো শুকনো হয়ে এসছে। বাঁধাকপির চচ্চড়ি কমপ্লিট। এটাকে ঠান্ডা করে পরিবেশন করব। তো খাবারটা ঠান্ডা হয়ে গেছে। এই বাঁধাকপির চচ্চড়ি পরিবেশন করব। ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি আমাদের তৈরি। তৈরি আমাদের আজকের মেনু
বাঁধাকপি মাছের মাথা দিয়ে চচ্চড়ি, ইলিশ মাছের মাথা দিয়ে দিলেন। কীভাবে আমি বানালাম, খুবই সহজ পদ্ধতি এটা। এভাবে আপনারা বাড়িতে বানাবেন, খুবই সুস্বাদু খেতে লাগে। কেমন হলো জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করে পাশে থাকবেন। আশা করি আবার নতুন ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে আসবো। আবার দেখা হবে নতুন একটা ভিডিও। আজকের মতন এতটাই। নমস্কার।